চিন্তা গবেষণা ফিকির করো না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেছে? তালাবদ্ধ নাকি অন্তরের মধ্যে? যে অন্তরের মধ্যে তালা পড়ে গেছে এরকম কি? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। তো আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে ঈমান ধ্বংস করার হাতিয়ার একটা গ্রুপ হচ্ছে মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল যে আসবে তার মঞ্চকে প্রস্তুত করার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে। তার মধ্যে অন্যতম একটা হাতিয়ার হচ্ছে এই টুর্নামেন্টগুলো। এগুলোর মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের অর্থ কিন্তু বেশি খরচ হচ্ছে। দেখেন গত বিশ্বকাপটা কোথায় হয়েছে? কাতারে হয়েছে না? কাতারের মতো মুসলিম দেশ স্টেডিয়াম বানানোর জন্য লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে, কত শ্রমিককে খাটিয়েছে। তো সেরকম একটা ইসলামিক কান্ট্রি যেগুলো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেই দেশগুলো তথাকথিত ইয়াহুদি খ্রিস্টানদেরকে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারাই ওইটার দায়িত্ব নিয়ে নিচ্ছে। 5 বছর 10 বছর ধরে কাজ চালাচ্ছে। বিভিন্ন মুসলিম দেশ এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য উৎসাহিত আজকে। তা আমাদেরকে দিয়ে আমাদের তেলে ভাজতেছে। আমাদের টাকা, আমাদের অর্থ, সব কিছু আমাদের সব কিছু জিনিস দিয়ে আমাদেরকেই দেখেন যে এত কিছু, তারপরও মনে করেন ইহুদিদের সংখ্যার কয়জন ইহুদি আছে? শুধুমাত্র ইসরায়েলে, তারপরে হয়তো ইরানে কিছু সংখ্যক ইহুদি বসবাস করে। যুক্তরাষ্ট্রে হালকা পাতলা কিছু, কয় লাখ হবে? ধরলাম 1 কোটি হলো। আর কোটি কোটি মুসলিম, দেখেন তারা বিশ্বজুড়ে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা মতো তারা হামলা করছে। কখন সিরিয়া হামলা করছে, কখন ইয়ামানে হামলা করছে, ইরাকে হামলা করছে, ইরানে হামলা করছে, সৌদি আরবে ইচ্ছা মতো হামলা করে। কিন্তু আমাদের প্রতিবাদ করার মতো যে ভাষাটুকু, সেটুকু আজকে আমরা হারিয়ে ফেলেছি। ঈমানের দুর্বলতাটা কত কম, একেবারেই নিম্ন পর্যায়ে চলে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা জিনিস মাপার যে যন্ত্র, সেটা ঈমান মাপার যন্ত্র মতো একটা হাদিস দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তির সামনে যদি অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে তার উচিত হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তার সামর্থ্য না থাকে তাহলে ফাবিলিসানিহি, সে মুখ দিয়ে বলবে যে ভাই কাজটা খারাপ, গর্হিত কাজ, অন্যায় কাজ আপনি করিয়েন না। যদি সেটাও না পারে ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকবে না। কিন্তু আজকে এই যে শুক্রবারের দিন যত মনে করেন যে অনুষ্ঠান, যেগুলো বিয়ের অনুষ্ঠানে আজকে দেখেন যে অপসংস্কৃতি ঢুকে গেছে। গান বাজনা সারাদিন, মনে করেন যে বক্স, তারপরে হিন্দি গান, এগুলো ছাড়া একটা বিয়ে আজকে শুদ্ধ হয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে যারা দ্বীনের কথা বলে, হয়তোবা আকিদায় সালাফি, মানহাজে সালাফি, এরকম ব্যক্তির বাড়িতেও যখন বিয়ে হয়, আশ্চর্যজনক বিষয়, তার বাড়িতেও গান বাজে। যখন আমি নিজের কথাই বলছি যে আমি এরকম একটা দেখলাম, দেখার পরে বললাম যে ভাই আপনার বাড়িতেও এই জিনিস কেমনে কি করে সম্ভব? বলছে ভাই কি বলবো, আমি আমার পরিবারকে আমি বলে বুঝাতে পারলাম না। একজন সালাফি মানহাজ আকিদা মানুষের বাড়িতে যদি বিয়ের সময় এইভাবে বক্স বাজিয়ে, তাও আবার শুক্রবারের রাত্রিতে যদি এই বিয়ে সম্পন্ন হয়, তাহলে যারা এগুলো থেকে অনেক দূরে আছে তাদের অবস্থাটা কি হয়? প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইভেন্টের সাথে আজকে এগুলো জড়িয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা মডারেট ইসলাম মানার চেষ্টা করে, যে ইসলামের জায়গায় ইসলাম, রাজনীতির জায়গায় রাজনীতি, আর সংস্কৃতির জায়গায় সংস্কৃতি, শয়তান কিন্তু সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেয়। যখন আমরা এই কথাগুলো বলি, তখন শয়তান আপনার মাথায় একটা মেসেজ দেয় এরকম যে আমি ফুটবল খেলা দেখছি, বা আমি হয়তো একজনের খেলা দেখতে পছন্দ করি, তার মানে এই না যে আমি তার আদর্শকে গ্রহণ করছি। শয়তান কিন্তু এইটা বলে আপনাকে, যে আপনি যার খেলা দেখছেন তাকে আপনি প্লেয়ার হিসাবে পছন্দ করেন, তার খেলাটাকে পছন্দ করেন, তার আদর্শকে আপনি গ্রহণ করেননি। এই মেসেজটা শয়তান আপনার মাথায় দেয়, পাপটাকে ছোট করে নেওয়ার জন্য আপনাকে এই মেসেজটা দেয়।
যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ যে মুখে দাড়িও রেখেছে কিন্তু পর্দার সামনে গিয়ে খেলা দেখতেছে, হ্যাঁ তার পক্ষে যে যুক্তিটা আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে হয়তো বলবে যে ঠিক না, কিন্তু তার কাছে সেরকম অপরাধমূলক কাজও কিন্তু না এটা, কারণ সে ভাবছে যে আমি নামাজ পড়ি, আমি তো দিনের আদার্স যে ফরজিয়াত সেগুলো পালন করছি, কিন্তু শয়তান তার মাথায় মেসেজ এটাই দিয়েছে যে আপনি ওই প্লেয়ারদের বা ওই ইহুদি খ্রিস্টানদের আপনি আদর্শ অনুসরণ করছেন না, বরং তার খেলাটা আপনি উপভোগ করছেন, সংস্কৃতি কিছু উপভোগ করছেন, এই জাস্ট মাত্র, আর কিছু না। কিন্তু আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সামনে আনতে গেলেই যারা জেনারেল শিক্ষিত মানুষ বিশেষ করে তারা ভাবে যে তিনি তো একজন ধর্মীয় নেতা, শয়তান কিন্তু এই মেসেজটা মাথায় দেয়। জেনারেল শিক্ষিত মানুষদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করতে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উপস্থাপন করতে গেলে বা রাসূলের হাদিসের কথা, জীবনের কথা বলতে গেলে বেশিরভাগ মানুষের মাথায় যেটা মানে আসে, যেটা ব্রেনে আসে, সেটা হচ্ছে উনি তো একজন ধর্মীয় নেতা। আল্লাহ রাসূল কি শুধু ধর্মীয় নেতা ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় নেতা নন, বরং তিনি হচ্ছেন বিশ্ব নেতা। তিনি হচ্ছেন মানে আমার আপনার সার্বিক দিকে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, সব কিছুর নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মনে করেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মীয় নেতা হিসেবে মানি, কিন্তু সংস্কৃতির দিক থেকে যে মডারেট ইসলাম যারা মানার চেষ্টা করে, যে মসজিদে এসে নামাজ পড়ছি, তারপরে বাড়িতে টিভি আছে, নাটক সিরিয়াল দেখছি, দু একটা সিনেমাও দেখলাম, মন খারাপ হলে দু একটা গানও দেখলাম মন মাইন্ড ফ্রেশ করার জন্য, বিশ্বকাপ হচ্ছে আমার একটা পছন্দের দল থাকবে, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি যেই থাকুক, আমার একটা নির্দিষ্ট দল থাকবে, আমি তো নামাজ পড়ি, রোজা করি, দান সদকাও কিছু করি, তাহলে এই যে সাংস্কৃতিক দিক দিয়ে আমি একটু উপভোগ করব খেলাটাকে, এখানে দোষের কি আছে? যারা মডারেট ইসলাম মানার চেষ্টা করে, ইসলামকে মডিফাই করে করে মানার চেষ্টা করে, নিজেদের মতো করে মানার চেষ্টা করে, তারা এরকমটাই ভাবে যে আমি তো সব কিছুই মানছি, তাহলে আমি এই সামান্য খেলাটা দেখলে আমার ইমানের ক্ষতিটা কোথায় হচ্ছে? আমি তো ইসলাম মানছি, নামাজ পড়ছি, আমি তো রোজা করি, আমি তো দান সদকা করি, আমি তো সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াই, কিন্তু আমি যদি এখানে সংস্কৃতিতে এটা তো আর এমন কিছু না, এটা দেখলে আমার ইমানের কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে? শয়তানের ধোঁকা কতটা সূক্ষ্ম দেখেন। শয়তান একদিনে আপনাকে জেনাকারিনী বানায় না, শয়তান আস্তে আস্তে বানায়, আস্তে আস্তে পদক্ষেপে পদক্ষেপে বানায়। আপনি সরাসরি একটা মেয়ের সাথে রিলেশন করে সরাসরি তার সাথে দৈহিক সম্পর্ক করতে পারবেন না, অসম্ভব কথা বলতে। যারা এগুলোতে অভ্যস্ত তাদের কথাটা ভিন্ন, কিন্তু শয়তান একেবারে আপনাকে ওই জেনার পর্যায়ে নিয়ে যাবে না, কারণ আপনিও মানুষ, আপনার মধ্যে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিছু না কিছু আপনার মধ্যে অনুশোচনা হয়তো বা আসে যখন খারাপ কাজ করেন, কিন্তু আমরা বিবেকের কাছে পরাজিত হই, আমরা নাফসের কাছে পরাজিত হই, খারাপ কাজে ধাবিত হই। নাফসকে কেউ কন্ট্রোল করতে পারে, কেউ পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাজিয়াতের শেষের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে এবং যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং অন্তরের যে দাসত্ব এখান থেকে মুক্ত, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত। তাহলে জান্নাতে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে অন্তরের দাসত্ব করেনি, অন্তর যা বলেছে সেটা শোনেনি। অন্তরের দাসত্ব এতটাই খারাপ জিনিস যে অন্তরের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহ রাসূল বলেছেন, সর্বোচ্চ জিহাদ। অন্তরের সাথে জিহাদ আপনাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা করতে হবে। সশস্ত্র জিহাদে আমার আপনার মতো রক্ত গরম যুবক অংশগ্রহণ করা কিন্তু সহজ। আমি এই কথাটা বলি, কেন বলি দেখেন, যে আপনি হয়তো একটা ব্যাড হ্যাবিটে লিপ্ত আছেন, এটার জন্য আপনাকে দিনের পর দিন সংগ্রাম করতে হচ্ছে অন্তরের সাথে, তারপর আপনি পাচ্ছেন না, পরাজিত। কিন্তু আমি একটা তুখোড় বক্তব্য দিলাম, এখন সাহাবা আজমাইনদের সেই জিহাদি চেতনাকে সামনে রেখে বক্তব্য দিলাম, আর হয়তোবা এখন দুই দলের মধ্যে সামনাসামনি যুদ্ধ হচ্ছে, একদল হচ্ছে কাফের আর একদল হচ্ছে মুমিন। আপনার মধ্যে সেরকম ইমান না থাকলেও ওই বক্তব্যের জোশের কারণে সাহাবা আজমাইনদের ইমানি জজবা এবং সাহাবা আজমাইনদের জিহাদি মনোভাব, ইতিহাস সামনে তুলে ধরার কারণে, জিহাদের যে ফজিলত সেগুলো সামনে তুলে ধরার কারণে আমার আপনার মতো যুবক হয়তোবা যারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাও কিন্তু জিহাদে ঝাঁপিয়ে পড়বে এবং হয়তোবা নিজের জীবনটাকেও ওই দিয়ে দিবে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু অন্তরের সাথে জিহাদ করা চারটিখানি কথা না,
অন্তরের সাথে জিহাদ করতে হবে শেষ দিন পর্যন্ত, যতদিন মালাকুল মাউত না আসছে ততদিন পর্যন্ত জিহাদ করেই আপনাকে দিনের প্রতি অটল থাকা লাগবে। এটাই হচ্ছে অন্তরের সাথে জিহাদ। মানুষ মনে করে যে মনের জিহাদ এমন কি জিহাদ, অন্তরের জিহাদ এমন কি জিহাদ। মনের জিহাদই সবচাইতে কঠিন জিহাদ। আজকে আপনি হেদায়েতের মধ্যে আছেন, আগামী দিন হেদায়েতের মধ্যে থাকবেন কি না এই গ্যারান্টি তো নাই। আজকে আপনার মধ্যে নামাজের বুঝ আছে, কত মানে ইসলামিক বক্তাকেও দেখলাম যে সেই ইসলামিক পোশাক সাজসজ্জা ছেড়ে দিয়ে, ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে টিকটকার হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য, টিকটকার হয়ে গেছে। তথাকথিত ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, দাড়ি মাড়ি কেটে একেবারে মানে সফা করে দিয়েছে। এখন শুধুমাত্র ওই পিছনে দৌড়ায়। তো হেদায়েত ছিল একদিন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েত থাকবে কিনা এই গ্যারান্টিও কিন্তু নাই। এজন্য মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দুআ শিক্ষা দিয়েছেন সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠার শেষ দিকে। আল্লাহ বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান একেবারে প্রথম পৃষ্ঠার শেষ আয়াতটা। মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহ, আপনি যখন আমাকে একবার হেদায়েত দিয়েছেন, তখন হেদায়েতের পথ থেকে আপনি আর আমাকে হেদায়েত থেকে বিচ্যুত করিয়েন না। একবার যখন নামাজের জ্ঞান এসেছে, একবার যখন আল্লাহর প্রতি ভয় এসেছে, হারাম রিলেশন কতটা খারাপ জিনিস এটা যখন একবার জানতে পেরেছেন, আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ, এতগুলো হেদায়েত যখন আপনি আমাকে দিয়েছেন, মেহেরবানি করে হেদায়েতের পথ থেকে আর ছিটকে দিয়েন না, আমাকে হেদায়েতের প্রতি অটল রাখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দিনের প্রতি অটল রাখেন। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবুনা আলা তাআতিক। হে অন্তরের হৃদয়ের আবর্তনকারী, পরিবর্তনকারী, আমাদের হৃদয়কে আপনি আপনার আনুগত্যের উপর অটল রাখেন। আপনার আনুগত্যের উপর যেন আমাদের হৃদয়গুলো অটল থাকে। তো এই জন্য ওই কথাটা বললাম আমি, যে আজকে হেদায়েতের উপর আসি, আগামীকালকে যে থাকবো কিনা এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। আর হেদায়েতের উপর না থেকে যদি মৃত্যু হয়, সারা জীবনের ফলগুলো একেবারে আপনার সব আমলগুলো, সব কর্মগুলো কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। হাদিস 40 যারা পড়েছেন, 40 হাদিস যারা পড়েছেন, কিছু জ্ঞান আছে আপনাদের। তাকদির মানুষের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষরা যখন মানে 40 দিন মায়ের পেটে মানুষ কিভাবে তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা তিনি একেবারে খুলে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 দিন বীর্যটা মায়ের পেটের মধ্যে থাকে বীর্য আকারে। পরের 40 দিন এটা জমাট বাঁধা রক্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরের 40 দিন, 43 দিনে মাংসপিণ্ড তৈরি হয় এবং একটা বডি স্ট্রাকচার তৈরি হয়। 43-এ কয় মাস হয়? 4 মাস হয়। 43-এ 4 মাস হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফায়ানফুখু ফীহির রূহ। এবার যখন 4 মাস হয়ে গেল, তখন একটা ছোট্ট বাচ্চার আকৃতি দিয়ে দেওয়া হয়, মানে লাঞ্চ, তারপরে দেখা যাচ্ছে কচি কচি ওই স্তর, মানে যেগুলো আছে এগুলো সব কিছু চলে আসে। এরপর একজন ফেরেশতা আসে, আল্লাহ রাসূল বলছে, ফায়ানফুখু ফীহির রূহ। 4 মাসের সময় তার রূহ ফুঁকে দেওয়া হয়। তখন আমাদের মা বোন যারা আছেন, পেটে যারা আমরা মানে নড়াচড়াতে শুরু হয় কখন? এই 4 মাসের সময় থেকে। আপনারা তো রুয়েটের ছাত্র, যারা মেডিকেল নিয়ে হয়তো বা কিছু পড়ালেখা করেন, দেখবেন যে রুহটা কখন আসে, নড়াচড়াটা শুরু হয় কখন, মুভমেন্ট শুরু হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 মাসের সময় রুহ ফুঁকে দেওয়া হয়, আর 4টি কালেমা ফিক্সড করে দেওয়া হয়, 4টি জিনিস ফিক্সড করে দেওয়া হয়। কি? সে কতদিন বাঁচবে, কোথায় তার রুজি আছে, সে কোথায় কোন জমিনে সে ইন্তেকাল করবে, এবং সে ভালো হবে নাকি মন্দ হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। মৌলিক 4টা জিনিস লিখে দেওয়া হয়, তার সাথে ফিক্সড করে দেওয়া হয়। এবার বলছে তাকদিরের উপর যারা তাকদির কতটা প্রভাব ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের মতো আমল করতে থাকে, আমল করতে করতে এতটাই ভালো কাজ করেছে যে তার মধ্যে আর জান্নাতের মধ্যে 1 হাত ব্যবধান আছে। এত ভালো কাজ করেছে, জান্নাতে যেতে আর তার মধ্যে 1 হাত ব্যবধান আছে, ফাঁকা জায়গা আছে, 1 হাত হলেই জান্নাতে ঢুকে যাবে। উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল, কতটা ভালো কাজ করেছে। এমত অবস্থায় তাকদির তার উপর প্রভাব বিস্তার করে, ফলে সে জাহান্নামী ব্যক্তিদের মতো আমল করে। জাহান্নামী ব্যক্তিদের মতো আমল করার কারণে সে ব্যক্তি জাহান্নামে চলে যায়। এটাই হচ্ছে তাকদির, এটাই হচ্ছে ভাগ্য। অপরপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার বলছেন, এক ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদের মতো আমল করে, এত খারাপ কাজ করেছে, আমল করেছে জাহান্নামী ব্যক্তিদের মতো, যে আল্লাহ রাসূল বলছেন
তার মধ্যে আর জাহান্নামের মধ্যে এক হাত বাকি আছে, জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমতো অবস্থায় তাকদীর তার উপর প্রভাব বিস্তার করে, ফলে সে জান্নাতি ব্যক্তিদের মতো আমল করা শুরু করে। মানে যে কোনোভাবে হেদায়েত পেয়ে যায়, আর হেদায়েত পাওয়ার কারণে এত ভালো হয়ে যায় সে, যে আর 10টা ভালো ব্যক্তির চেয়েও সে ভালো ব্যক্তি হয়ে যায়, যার কারণে সে ব্যক্তি তখন ভালো হিসাবেই তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে।